না আছে তাদের মধ্যে দিনের বুঝ, না চেতনা, না আছে দিনী শিক্ষা। স্বাধীনতার পর থেকেই তারা পশ্চিমাদের এজেন্ডাই বাস্তবায়ন করে যাচ্ছে। পাশ্চাত্য শিক্ষা সেবাদারগণ ইসলাম শিক্ষাকে যুগোপযোগী করার কথা বলে। ইসলাম সকল সময়ের জন্য যুগোপযোগী। ইসলাম যুগের সাথে চলে না, বরং তার যুগের আগে চলে। যুগ ও সময়কে পথ দেখায়। আগে চলে, রাহাবারি করে। শিক্ষা হতে হবে আল্লাহর কর্তৃক নির্দেশিত। আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির প্রতি সর্বপ্রথম ওহী পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দুনিয়াবাসীর ইলমে দ্বীন আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত, যার গুরুত্ব না দেওয়ার কারণে এই নিয়ামত থেকে মুসলমান বঞ্চিত হয়ে নামে মাত্র মুসলমান পরিণত হয়েছে। শিক্ষা আর স্রষ্টার মাঝে সম্পর্কে যে বাঁধন ছিল, এলেম ও স্রষ্টার মধ্যে যে সম্পর্কের সেতু বন্ধন কায়েম হয়েছিল, কালের পরিক্রমায় ধীরে ধীরে একসময় সে বাঁধনের সুতা ছিঁড়ে যায়। পৃথিবীর জ্ঞান বিজ্ঞান তার প্রকৃত দিশা ও সঠিক গন্তব্য হারিয়ে ফেলে। এ ধরনের শুধু জাগতিক শিক্ষা শিক্ষিতরা মানবিক মানুষ খুবই কম থাকে। এ ধরনের শিক্ষিতদের মাধ্যমে মানবতার বিধ্বংসী কাজে তাদের মেধা মনন নিঃস্বার্থে কাজে লাগা, রাষ্ট্রের সম্পদ লোপাট, অফিস আদালতের দুর্নীতি, তাদের দ্বারা জনগণের কল্যাণের পরিবর্তে অকল্যাণই বেশি হয়ে থাকে। পঞ্চমত, স্বার্থান্বেষী রাজনৈতিক মহলের নির্বাচনোত্তর প্রতিশ্রুতি রক্ষা না করা। আমাদের অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের পূর্বে দেশের জনগণের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগায়।